কার যে কখন কিসে ক্রাভিং হয় সেটা কিন্তু তার মন ছাড়া কেউই জানে না। তো আজকে আমার কি খেতে মন চাইলো এবং কোথায় গেলাম অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করব। এবং আমার জন্য রয়েছে কিন্তু একটা বড় সারপ্রাইজ, অনেক দূর থেকে আমার জন্য এসেছে একটা পার্সেল। অবশ্যই সেই পার্সেলটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার খেতে মন চাইলো কাবাব। তো কাবাবটা এখন কোথায় খাই বলেন তো? এত এত জায়গা আছে, কিন্তু আমার না সব জায়গার কাবাব ভালো লাগে না। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি। এই কনকনে শীতে আমার গরম গরম কাবাব খেতে মন চাইলো। মন যে কখন কি চায় তা তো আর জানি না, তো মন চাইলো যেহেতু খেতে তো হবেই। তো আজকে আমি চলে এসেছি কাকরাইলের মুঘল কাবাব হাউসে। বিকেল থেকেই কিন্তু আপনারা এখানে বিভিন্ন ধরনের কাবাব পাবেন। ওদের কাবাবের মেনুতে কিন্তু অনেক ধরনের কাবাব রয়েছে, বলে শেষ করা যাবে না। তো আমি নিয়েছি চিকেন তান্দুরি, সাথে ছিল বাটার নান এবং গ্রিন সস। গ্রিন সসে কিন্তু ওরা এখানে গাজর এবং শসাও দিয়েছে। আপনাদের ভাইয়া নিয়েছে বিফ শিক কাবাব, সাথে ছিল পেশোয়ারের স্পেশাল পরোটা। এই পেশোয়ারের স্পেশাল পরোটাটা আজকে আমি নতুন ট্রাই করছি, অবশ্যই আমি আপনাদেরকে জানাবো এটা কেমন খেতে। আর এখানে কিন্তু আমি আজকে না, আমি আরও আগেও কিন্তু অনেকবার এখানে কাবাব খেতে এসেছিলাম। তো ওদের কাবাবের আইটেমগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আমি এক একবার এসে এক এক ধরনের কাবাব এখানে এসে ট্রাই করে যাই। তো আজকে আমি চিকেন তান্দুরিটা ট্রাই করছি। এখানে দেখতে পাচ্ছেন চিকেন তান্দুরিটা দেখতে এত বেশি লোভনীয় ছিল। আর ওদের যে গ্রিন সসটা রয়েছে আলহামদুলিল্লাহ এত বেশি মজার গ্রিন সসটা, যেমন স্পাইসি তেমন মজা। যারা স্পাইসি পছন্দ করেন তাদের কিন্তু এই গ্রিন সসটা অনেক বেশি ভালো লাগবে। এখন আমি স্পেশাল পেশোয়ারি পরোটাটা খাচ্ছি। দেখতে পাচ্ছেন পরোটার সাইজটা কিন্তু বড়ই ছিল বেশ, প্লাস পরোটাটা একদম মুচমুচে ছিল। তো এখন পরোটা দিয়ে আমি বিফ শিক কাবাবটা ট্রাই করব। বিফ শিক কাবাবটা আমি যখন নিয়েছি, তারপর এখানে নিয়েছি গ্রিন সসটা। তো সব কিছু মিলিয়ে এখন আমি খেয়ে দেখব কেমন লাগছে। পরোটা, কাবাব এবং গ্রিন সসটা যখন আমি একসাথে মুখে দিলাম, আমার খুব বেশি ভালো লেগেছে। আরেকটি কথা হচ্ছে ওদের শিক কাবাবটা কিন্তু অনেক জুসি, আর কয়লারও কিন্তু দারুণ একটা ফ্লেভার আসছিল। আমার এই কাবাবগুলো খুবই ভালো লাগে খেতে। অবশ্যই কিন্তু আপনারা এই কাবাবগুলো ট্রাই করতে পারেন। বিকেল থেকে একদম রাত পর্যন্ত ওরা এই কাবাবগুলো কিন্তু সার্ভ করে থাকে। খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বাসায় যাচ্ছিলাম, তখন হঠাৎ করেই দেখলাম রাতের বেলা একদম লাইটিং করা একটা ঘোড়ার গাড়ি। দেখতে এত বেশি সুন্দর লাগছিল। আমি কিন্তু আমার লাইফে একবার ঘোড়ার গাড়িতে উঠেছিলাম, আমার খুব বেশি ভালো লেগেছিল। বাসায় এসে আমি একটা পার্সেল রিসিভ করি। তো এই পার্সেলে কি আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর এই পার্সেলটা কিন্তু অনেক দূর থেকে এসেছে। এই পার্সেলটা এসেছে শুধু যশোর থেকে। আপনারা তো জানেনই সুন্দরবনের বেশ কাছাকাছি কিন্তু যশোর। তো এই যশোর থেকে এসেছে মধু। এটা কিসের মধু অবশ্যই আপনাদেরকে বলবো। এখানে কিন্তু দুই ধরনের মধু আছে, একটা হচ্ছে লিচু গাছের মধু, আরেকটা হচ্ছে কালো জিরার মধু। তো লিচু গাছের মধু কিন্তু আমি আরো খাইয়েছিলাম ওমাইরা ওরাইশাকে। শীতকালে তো মধু আমার মাস্ট লাগবেই ঘরে, কারণ ওমাইরা ওরাইশার এত বেশি ঠান্ডা লাগে। তো ঠান্ডার কারণে কিন্তু আমি একদম 12 মাস আমার বাসায় মধু রাখার চেষ্টা করি। আমার ছোট বোনের শ্বশুরবাড়ি হচ্ছে যশোরে। তো ও একদম সুন্দর করে মধুগুলো কালেক্ট করে এনেছে। তো ওর শাশুড়ি কিন্তু জানে কোথায় ভালো মধু পাওয়া যায়। তো শাশুড়ি বউ মিলে খুব সুন্দর করে প্যাকিং করে আমাদের জন্য ঢাকায় মধু পাঠিয়ে দিয়েছে। আর আরাফের জন্য কিন্তু আমার ছোট বোন খুব সুন্দর একটা ড্রেস পাঠিয়েছে। সে ড্রেস দেখে তো সে একদম আনন্দে একদম কটকট হয়ে গেছে। সে একদম ক্যামেরার সামনে এসে একদম ঢং রং করছে। যশোর থেকে কিন্তু আমু খুব সুন্দর একটি ড্রেস পারচেস করেছে। আপনারা চাইলে কিন্তু ওদের অনলাইন থেকে ওই ড্রেসটি পারচেস করতে পারেন। আমি কিন্তু আমার কমেন্ট বক্সে আপনাদের এই পেজের নামটা মেনশন করে দিব। তো আমি আসলে মধু আনিয়েছি কারণ হচ্ছে ঢাকায় কিন্তু অনেক ধরনের মধু আছে। বেশিরভাগ মধুই কিন্তু দেখা যায় আপনার 2 নাম্বার, 1 নাম্বার মধু তো এখন পাওয়াই যায় না, আর দামটা অনেক বেশি চড়া। তাই আমি সুদূর যশোর থেকে এই মধুগুলো আনিয়েছি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের সবাইকে আমার আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।